843 দিন 12 ঘন্টা 5 মিনিট 59 সেকেন্ড পর থেমে গেছে ঘড়ির কাঁটা। না, ঘড়িটি নষ্ট হয়নি, বরং প্রয়োজন ফুরিয়েছে তার। ঘড়িটির অবস্থান ইসরায়েলের রাজধানী তেল আবিবের কেন্দ্রে অবস্থিত আইকনিক তেল আবিব স্কয়ারে। কারা ঠিক কী উদ্দেশ্যে এই ঘড়িটি সেখানে রেখেছে, আর কেনই বা 844 দিন পর ঘড়িটি থামিয়ে দেয়া হলো? ঘড়িটি আসলে ফিলিস্তিনের গাজায় বন্দি ইসরায়েলি জিম্মিদের বন্দি দশার হিসাব রাখছিল। তেল আবিব স্কয়ারে এই ঘড়ির কাঁটার যাত্রা শুরু হয় 2023 সালের 7 অক্টোবর, অর্থাৎ যেদিন ইসরায়েলি ভূখণ্ডে হামলা চালিয়ে সেখানকার বাসিন্দাদের বন্দি করে নিয়ে যায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস, যার পরেই গাজায় ফিলিস্তিনিদের ওপর ভয়াবহ রূপে হামলা শুরু করে ইসরায়েল। হামাসের হাতে বন্দি ইসরায়েলিদের মুক্তির দাবি নিয়ে তাদের পরিবারের সদস্য ও আত্মীয় স্বজনরা জড়ো হন তেল আবিব স্কয়ারে। প্রিয়জনদের ফিরিয়ে আনার দাবি জানান ইসরায়েল সরকারের কাছে। পাশাপাশি সেখানে নিয়ে আসেন একটি বড় ডিজিটাল কাউন্ট ক্লক। উদ্দেশ্য, প্রিয় মানুষগুলো গাজায় কতদিন বন্দি রয়েছে তার নির্ভুল হিসাব রাখা। তবে এখন আর ঘড়িটির কোনো প্রয়োজন নেই, কারণ পরিবারের কাছে পৌঁছেছে গাজায় বন্দি থাকা সবশেষ ইসরায়েলি জিম্মির মরদেহ। গেল অক্টোবরে ইসরায়েল ও হামাসের মধ্যে শুরু হওয়া যুদ্ধবিরতির শর্তানুযায়ী জীবিত ও মৃত ইসরায়েলি জিম্মিদের ফিরিয়ে দিতে শুরু করে হামাস। তারই ধারাবাহিকতায় গেল 26 জানুয়ারি সবশেষ জিম্মি ইসরায়েলি পুলিশ সদস্য রান গোভিলের মরদেহ রেড ক্রিসেন্টের কাছে হস্তান্তর করে হামাস। পরে তেল আবিবে ফরেনসিক পরীক্ষার মাধ্যমে পরিচয় শনাক্ত শেষে গোভিলের মরদেহ তার পরিবারকে বুঝিয়ে দেয়া হয়, যার মাধ্যমে শেষ হয় প্রিয়জনের জন্য ইসরায়েলবাসীর দীর্ঘ অপেক্ষা। সেই সাথে বন্ধ করে দেয়া হয় তেল আবিব স্কয়ারের ডিজিটাল ক্লকটি। শেষ ইসরায়েলি জিম্মির মরদেহ ফিরিয়ে আনার পর উচ্ছ্বসিত ইসরায়েলিরা তেল আবিব স্কয়ারে জড়ো হয়ে ঘড়িটিকে থামিয়ে দেয়। আমাদের জীবনের দীর্ঘতম অপেক্ষা শেষ হয়েছে। ডিজিটাল ক্লকের কাউন্টিং আমাদের মনে করিয়ে দেয় যে নরকের প্রতিটি সেকেন্ড অনন্তকালের মতো। এই ঘড়িটি এখন থেমে গেছে। গতকাল থেকে আমি শান্তি অনুভব করছি। 2023 সালের 7 অক্টোবর থেকে আমরা যে দিনটির জন্য অপেক্ষা করেছিলাম, অবশেষে সে দিনটি এসেছে। 844 দিন ধরে ঘড়িটি চলেছে। ঈশ্বরকে ধন্যবাদ, অবশেষে দিন গোনা শেষ হয়েছে। এদিকে যুদ্ধবিরতির প্রথম ধাপে গাজা ও মিশরের মধ্যে প্রধান সীমান্ত পথ রাফা ক্রসিং খুলে দেওয়ার কথা থাকলেও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছিলেন, গাজায় থাকা শেষ ইসরায়েলি বন্দির মরদেহ উদ্ধারের পরই শুধু পথচারী চলাচলের জন্য সীমিত পরিসরে খুলে দেওয়া হবে রাফা সীমান্ত। তাই শেষ ইসরায়েলি জিম্মির মরদেহ হস্তান্তরের পর এখন রাফা ক্রসিং খুলে দেওয়ার অপেক্ষায় রয়েছেন দক্ষিণ গাজার আল নাসের হাসপাতালে চিকিৎসাধীন ফিলিস্তিনিরা। সেখানে পর্যাপ্ত চিকিৎসা সুবিধা না থাকায় উন্নত চিকিৎসার জন্য গাজার বাইরে যাওয়ার একমাত্র পথ রাফা সীমান্ত পাড়ি দেয়া। তবে রাফা ক্রসিং ঠিক কবে খুলে দেওয়া হবে সে বিষয়ে এখনও কোনো তথ্য জানায়নি ইসরায়েল। সানজিদা ইসলাম তন্নি, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।